কেমন আছেন সবাই? চলে এলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ রান্না করব আমি চিকেন রোস্ট। নিয়েছি চিকেন পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে পিচ পিচ করে নিয়েছি। এখন আমি একটু চিকেন পিসগুলোকে লবণ মাখিয়ে রাখবো। এখন এর ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি হাত দিয়েই মেখে নেব। চিকেনগুলো যখন কেটেছি তখন আমি এর ভিতরে একটু ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, যেন এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণটাকে। হয়ে গেল আমার লবণ মাখানো। এখন আমি কিছু সময়ের জন্য এগুলো রেখে দেব। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলের সাথে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ঘিটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি সব তুলে নিচ্ছি। এই চিকেনগুলো বেশি ভাজা যাবে না, একটু নরম রাখতে হবে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু চিকেন ভাজার তেলেই একবারে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আবারও একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম তেল। এখন আমি এর ভিতরে এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন এগুলো একটু তেলে ভাজি করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব এর ভিতরে আদা বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা,
একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব, আমি রাঁধুনির মশলাটা ইউজ করেছি। মশলাটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই মশলাটা দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে কষাতে হবে। এখন এর ভিতর দিয়ে দেব আমি টমেটো সস। মশলাটা আস্তে আস্তে করে যদি কষান তাহলে এই চিকেন রোস্টটা সুন্দর হয়। মশলাটা আমার কষিয়ে এসেছে। এখন এর ভিতরে আমি একটু দুধ ঢেলে দেব। আমি কিন্তু গুঁড়া দুধ ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে লিকুইড দুধও এর ভিতরে ইউজ করতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দেব, অল্প, কারণ এর আগে আমি গুঁড়া দুধ গরম জলে মিশিয়ে সেই জলটা দিয়েছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমার ঝোলটা একটু ঘন হবে। এখন আমি আস্তে আস্তে করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। সবগুলো চিকেনের পিস দিয়ে দিয়েছি। এখন এটাকে কিন্তু আস্তে আস্তে করে নাড়া দিতে হবে, একটু উপর নিচ করে করে দিতে হবে যাতে মশলাগুলো সব মাংসের ভিতরে যায়। চিকেন রোস্টটা কিন্তু আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিয়ে একটু উলটপালট করে দিতে হবে, না হলে সব জায়গায় এর মশলাটা মিশবে না। এবার আমি আস্তে করে একটু ঢেকে দেব। এখন আমি একটু ঢাকনাটি খুলে দেখছি। একটু নাড়া দেব। হ্যাঁ, ঝোলটা ঘন হয়ে আসছে। আমি কিন্তু চিকেনটা মাখানোর সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, এই জন্য ঝোলে প্রথমে লবণ দিইনি, কিন্তু সামান্য অল্প করে একটু লবণ দিচ্ছি। এখন আমি ঝোলটাকে নাড়িয়ে দেব যেন সব জায়গা ঝোলটা মিশে যায় লবণটা। ঝোলটা একদম ঘন হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আবারও একটু কাঁচামরিচ। এর ভিতর কিন্তু আমি টক দই দিয়েছিলাম, কিন্তু টক দইয়ের ভিডিওটা আমার দেখাতে মনে নাই। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যে করে রেখেছিলাম, ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আবারও একটু ঘি।
ঘিটা দিয়ে একটু আমি নাড়া দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন অল্প কিছু আবার একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলাম। ঢাকনাটি আবার তুলে নিলাম। রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে নামিয়ে নেব। হয়ে গেল আমার চিকেন রোস্ট রান্না। চিকেন রোস্টটা বাচ্চারা খুব পছন্দ করে এবং চিকেন রোস্টটা পোলাও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।